হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব বরিশাল থেকে ঢাকা পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজের এই নন এসি মার্সিডিজ বেঞ্চ বাসটি দিয়ে। তার পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব ওদের মার্সিডিজ বেঞ্চের বাসের সিট কন্ডিশন, সিটের পজিশন, ওদের ভাড়া এবং ঢাকা বরিশাল রুটে ওদের সার্ভিস এবং আমার ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন একসাথে যাওয়া যাক বরিশাল থেকে ঢাকা পর্যন্ত হানিফের মার্সিডিজ বেঞ্চ বাসটি দিয়ে। আমার এবারের ভ্রমণের শুরুটা হয় বরিশাল নতুল্লাবাদ বাস কাউন্টার থেকে। এখান থেকে আমি হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারটি থেকে একটি টিকিট করে নিই হানিফের এই মার্সিডিজ বেঞ্চ বাসটির জন্য। বরিশাল থেকে ঢাকা পর্যন্ত আমার এই বাসটির ভাড়া পড়েছে 500 টাকা। আর এটি হলো নতুল্লাবাদ যে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার, ওই কাউন্টার। আর কাউন্টারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজানো। এই হলো আমাদের আজকের ট্যুরমেট হানিফ এন্টারপ্রাইজের যে মার্সিডিজ বেঞ্চ নন এসি বাস, ওই বাসটি দেখতে পাচ্ছেন। বাসটি কিন্তু খুবই সুন্দর লাগছে। বেশ কিছুদিন আগে আমাদের মার্সিডিজ বেঞ্চ এই বাসটি হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বাসটি কিন্তু বাহির থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলুন এখন বাসের ভিতরের ইন্টেরিয়রটি দেখা যাক। আমাদের এই বাসের ইন্টেরিয়র শুরুতে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু ড্রাইভিং সিট এন্ড কন্ট্রোল। তারপরে কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা যে সেফটি গিল, বাসের ওই সেফটি গিল। এবং তারপরে কিন্তু এখানে রয়েছে আমাদের যে সিটগুলো, ওই সিটগুলা। আমাদের এই বাসে কিন্তু মোট সিট রয়েছে আপনার 40টি, যে কারণে আপনার এই বাসে মোটামুটি ভালোই লেগ স্পেস পাবেন। যদি সিটের কন্ডিশনের ব্যাপারে কথা বলি, সিটের কন্ডিশন ছিল খুবই ভালো এবং লেগ স্পেসও ছিল খুবই বেশি। আজকে আমি বরিশাল থেকে ঢাকা পর্যন্ত A2 এই সিটটি দিয়ে ভ্রমণ করব, যেটির জন্য আমার ভাড়া পড়েছে 500 টাকা। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে অর্থাৎ 11টা 40 মিনিটে আমাদের বাসটি বরিশাল নতুল্লাবাদ কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। চলুন যেতে যেতে হানিফ এন্টারপ্রাইজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক। হানিফ এন্টারপ্রাইজ কিন্তু বাংলাদেশের বাস সেক্টরের কিং বলা হয় হানিফ এন্টারপ্রাইজকে। বাংলাদেশের অলমোস্ট সবগুলা রুটে কিন্তু হানিফ এন্টারপ্রাইজ সার্ভিস প্রদান করে যাচ্ছে। তার মধ্যে বরিশালের সার্ভিস কিন্তু একটু অন্যরকম, কারণ ঢাকা বরিশাল রুটে ওরা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথেই সার্ভিস প্রদান করে যাচ্ছে। তো তার পাশাপাশি ওরা কিন্তু এই রুটে এসি সার্ভিসও দিয়ে থাকে। ঢাকা বরিশাল রুটে কিন্তু ওরাই RM2 যে এসি বাসগুলো আছে, ওই এসি বাসগুলা দিয়ে কিন্তু আপনার সার্ভিস প্রদান করে থাকে ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকা পর্যন্ত, যেটির ভাড়া হলো জনপ্রতি 850 টাকা। তার পাশাপাশি সম্প্রতি কিছুদিন আগে কিন্তু ওরা এই রুটে মার্সিডিজ বেঞ্চের যে নন এসি বাস, অর্থাৎ আমরা যে বাসটি দিয়ে আজকে ভ্রমণ করতেছি, এই বাসগুলা কিন্তু লঞ্চ করে ঢাকা বরিশাল যে রুটটি, ওই রুটটিতে। তার পাশাপাশি ওরা এই রুটে কিন্তু হিনো 1 যে নন এসি বাস, ওই নন এসি বাস দিয়েও যাত্রী সেবা প্রদান করে থাকে। তো চলুন এখন আমাদের মার্সিডিজ বেঞ্চের যে ইঞ্জিন সাউন্ড, ওই ইঞ্জিন সাউন্ডটি শুনে নেওয়া যাক। তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওর ইনশনটা স্কিপ করতে পারেন, অথবা মার্সিডিজ বেঞ্চের ইঞ্জিনের সাউন্ডটা চাইলেও শুনতে পারেন। আজকে কিছুক্ষণ পরপরই বরিশালের প্রত্যেকটা মোচরে এরকম জটলা, যে কারণে বাসগুলা একটু লেটেই চলছে। যদি আমাদের বাসের ব্যাপারে কথা বলি, আমাদের বাসটি হলো মার্সিডিজ বেঞ্চ নন এসি একটি বাস, যেটি সম্প্রতি কিছুদিন আগে মার্সিডিজ বেঞ্চ এই বাসটি হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে এবং যেটি রুট হলো ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা ডে নাইট ট্রিপ প্রদান করে থাকে। তার পাশাপাশি আমাদের এই বাসটির রিয়ার সাসপেনশন কিন্তু খুবই ভালো ছিল, যে কারণে ঝাঁকুনি কিন্তু অনেকটাই কম বোঝা যাচ্ছে। তার পাশাপাশি বাসের প্রেসারও ছিল খুবই ভালো এবং ড্রাইভারের স্কিলফুল ড্রাইভিং এর জন্য আমাদের বাসটি কিন্তু খুবই স্পিডের সাথে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছিল। তার পাশাপাশি এদিকে রাস্তাগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এইদিকের রাস্তাগুলো কিন্তু প্রাকৃতিক ভিউ দিয়ে ভরা, তার পাশাপাশি খুবই ক্লিয়ার। আমরা ইতিমধ্যে চলে এসেছি বুরগাটা হানিফ এন্টারপ্রাইজের যে অফিসিয়াল কাউন্টার, ওই কাউন্টারের কাছে। এখানে আমাদের বাসটাকে এখন চেক করা হবে যে ওরা কোনো অবৈধ প্যাসেঞ্জার নিয়েছে কিনা। তারপর আবার আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে। চেক করা শেষে আমরা আবারও রওনা হই ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে। আর এখন পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজের সার্ভিস কিন্তু খুবই ভালো ছিল এই রুটে। আমরা চলে এসেছি টেকারহাটে। এখানে কিন্তু রাস্তায় হালকা জ্যাম ছিল, তো আমরা জ্যাম গুলা কাটিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাস্তাতে একটু জ্যাম ছিল।
আমাদের বাসটি কিন্তু একটি হোটেলে যাত্রা বিরতি দিয়েছে 20 মিনিটের জন্য। তো হোটেলের নামটি আসলে আমার এখন মনে নেই। তো এই রুটে কিন্তু বিভিন্ন বাস বিভিন্ন হোটেলে যাত্রা বিরতি দিয়ে থাকে। আর আমাদের বাসটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়েছে খাওয়া দাওয়া করার জন্য বা জরুরি কোনো কাজ থাকলে এই কাজ সারার জন্য। খাওয়া দাওয়া শেষ করে বা যাত্রা বিরতি শেষ করে আমরা কিন্তু আবারও রওনা হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সম্ভবত বাঙ্গা চলে আসবো। তারপরে কিন্তু রাস্তা খুবই ভালো, অর্থাৎ ঢাকা বাঙ্গা এক্সপ্রেসওয়ে শুরু হবে। আমরা চলে এসেছি ভাঙ্গাতে। এখন কিন্তু আমরা ঢাকা বাঙ্গা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এক্সপ্রেসওয়েতে কিন্তু বাসগুলা খুবই প্রেসারের সাথে চলে, কিন্তু আমাদের বাসটি 90 এ লক করা, অর্থাৎ এই বাসটি 90 এর স্পিডের উপরে আর উঠাতে পারবে না, যেই জন্য আমাদের ড্রাইভার সাহেব চাইলেও স্পিডে টানতে পারবে না এই ঢাকা বাঙ্গা যে এক্সপ্রেসওয়ে, ওই এক্সপ্রেসওয়ের উপরে। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি পদ্মা সেতু টোল প্লাজারে। এখান থেকে কিন্তু এখন আমরা বাসের জন্য 2000 টাকা পদ্মা সেতুর উপরে টোল দিয়ে উঠে যাব পদ্মা সেতুর উপরে। সত্যি বলতে বৃষ্টিতে কিন্তু পদ্মা সেতুর সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে আমাদের এই পদ্মা সেতুটি। তার উপরে আমাদের বাসটি কিন্তু খুবই স্মুথের সাথে এই বৃষ্টির মধ্যে টানতেছে পদ্মা সেতুর উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এই জিনিসটা। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু ইতিমধ্যে পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি। আর আমরা এখন আছি পদ্মা সেতু মাও পয়েন্টে। এখান থেকে কিন্তু ঢাকা সায়দাবাদ বেশিক্ষণ লাগার কথা না। তো এখন দেখা যাক সামনে রাস্তা ক্লিয়ার কিনা। আর এক্সপ্রেসওয়েতে কিন্তু গাড়িগুলা খুবই স্পেশালের সাথে চলে। আমরা কিন্তু চলে এসেছি কেরানীগঞ্জ আব্দুল্লাহপুরের এখানে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পোস্তকলা হয়ে সায়দাবাদ চলে যাব। তো আপনারা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটা করে সাবস্ক্রাইব করে দেন। আমরা এখন আছি ঢাকা পোস্তকলা ব্রিজের উপরে। আর কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রাবাড়ি হয়ে সায়দাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাব বা সায়দাবাদ পৌঁছে যাব। তো এখন পর্যন্ত আমাদের জার্নি কিন্তু খুবই ভালো ছিল। আমরা এখন আছি যাত্রাবাড়ি। এখান থেকে এখন আমরা মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে উঠে যাচ্ছি সায়দাবাদ পর্যন্ত যাওয়ার জন্য। তো গাইস আমি যেহেতু সায়দাবাদ নেমে যাবো তাই আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো এখন বাজে হলো দুপুর 2:40। আমরা 3 ঘন্টার মধ্যে কিন্তু চলে এসেছি ঢাকা সায়দাবাদে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।